So here's what I'm assuming. Okay, again, this is me making some assumptions. So don't again take it seriously, but you should. I have a good feeling যে কালকে আপনাদেরকে একটা present question দিবে followed by a described question, which is very common. Present and described question নিয়ে একটু text দিতে পারে আপনাদেরকে. So be ready to do word analysis. Keep your eyes and ears open for any word that is to be analyzed. Um, কখনো যদি কোনো ওয়ার্ড অ্যানালাইজ করার মতো না পান, ছোটখাটো কোনো ওয়ার্ড যদি দেন, মানে যদি এরকম বড় সড়ো ওয়ার্ড অ্যানালাইসিস করার মতো যেন ওয়ার্ড যদি না থাকে, দেন ছোট অ্যানালাইসিস করবেন. ফর এক্সাম্পল ডিফাইন করবেন ওয়ার্ডটা লিটারাল মানে কি বোঝায়, একটু হালকা পাতলা কনোটেশন দিবেন যে এটা কি কি ইমপ্লাই করতে পারে. ফর এক্সাম্পল, এই যে আপনি একটা টেক্সট করেছিলেন না যে নভেম্বর বার্থডে পার্টির, এটা আজকে করাচ্ছিলাম একজনকে, অ্যান্ড আমরা এখানে ছোটখাটো একটা ইনেট ওয়ার্ডের ইয়ে দিতে গিয়েছিলাম. যেমন দেখেন, furthermore, Hannah excuses express opinion in her text, like when she mentions Dr. Jacobson, who is a certified psychotherapist, who suggests that whenever human beings achieve anything good or have a good experience, the idea of celebrating is innate. এখন ইনিট ওয়ার্ডটাকে আমরা হালকা পাতলা করে একটু জাস্ট ডিফাইন করবো, অ্যান্ড দেন এটা কিভাবে রাইটারের কমেন্টটাকে সলিডিফাই করতে স্যাম্পলিফাই করতেছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো. সো আমরা উই সে দ্য ওয়ার্ড ইনিট literally means something natural and inborn. Since defining করেছেন level 3, since না এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি আমরা, সেখানে আর কিছু বলার নাই. innate আর কি বুঝাইতে পারে, মাল্টিভ্যালেন্ট কনোটেশনস এরকম কিছু নাই এখানে বলার. সো এটাকে টেনে টুনে আর বড় করেন না, এখানে রেখে দেন. Since she is linking the idea of celebration with something being natural and born with, again signifies that celebrating any milestone or success should be done. As to why, the writer explains, এটা আপনি করেছিলেন টেক্সটে, দেখেন কিভাবে লিখেছি আমরা এটা. এটা ক্রেডিবিলিটি পার্ট. As to why, কেন এটা writer আবার in a further place she talks about it, how celebrating an achievement leads to the release of hormones such as egulo to amplify the reasons to celebrate, since all of these hormones play a vital role in our well-being, implying that celebrations are not only subjective experiences, rather they have psychological benefits too. So দেখেছেন, this is an example of a little word analysis. কখনো যদি পার্টিকুলার কোনো ওয়ার্ড থাকে, এটাকে হালকা পাতলা করে খালি ডিফাইন করবেন, অ্যান্ড এটা কি বোঝাইতে পারে অ্যান্ড কিভাবে রাইটার কমেন্টটাকে এলিভেট করছে সেটাকে জাস্ট একটু মানে কি বলে একটু ছোঁয়া দিয়ে চলে যাবে. দ্যাটস ইট. এখানে আর তেমন বড় সড়ো কোনো ওয়ার্ড দেওয়া যাবে না. আর যদি কোনো বড় সড়ো কোনো ওয়ার্ড একটা দেয় যেখানে মনে করেন একটু প্যাসিভ ভয়েস, একটু প্যাসিভ করে এটাকে একটু বড় সড়ো করে লেখা টেখা যায়, তখন একটা দিয়ে আসবেন, একটা দুটা দিয়ে আসবেন. ডু নট স্কিপ ওয়ার্ড অ্যানালিসিস. প্রেজেন্ট ডিসক্রাইব কোশ্চেনটা ইটস এ গুড চান্স আছে যে কালকে একটা দিবে. সেকশন এ এর কথা, এটা সাকা লিখে রাখছি, সাকা. ওকে, সেকশন বি, আই হ্যাভ আ গুড ফিলিং কালকে হল থেকে বের হয়ে সবাই এসে বলবেন কি দিছে. দের ইজ এ গুড চান্স আর্টিকেল দিবে কালকে, একটা ইনফর্মাল আর্টিকেল. এই যে আমি একটা যে আপনাকে বলেছিলাম যে ফর্মাল লেটার, আমি আজকে ছবি তুলেছিলাম এটার ক্লাসে, ভাবছি দিব. এই যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ফর্মাল লেটার. দেখেন, এটা নিশ্চয়ই যে অ্যাফটার অ্যাক্টিভিটিস, এটা চাইলে আপনি করতে পারেন. এই যে activities, local newspaper. This is the example I was using of formal letter. এটা একটা আরো কয়েকটা ছিল. I had to look. এটাই তো মনে করছেন, এটা তো রিজনাল করছেন আপনি, এটা তো রিজনাল. এটা ছিল আপনার নর্মালি জুন পেপার যেটা. আচ্ছা, আর্টিকেল ইনফর্মাল কালকে একটা দিতে পারে, there is a good chance. So আজকে রাত্রে বা কালকে সকালে, যেহেতু বিকালে এক্সাম, সকালে উঠে মনে করেন একটু আর্টিকেল গুলো রিভাইজ করবেন. আপনি যতগুলো আর্টিকেল লিখেছেন, স্যাম্পল আর্টিকেল আমি আর আপলোড করতে পারি নাই, শিট, আপলোড করা উচিত ছিল. should have uploaded one. লিখেছিলাম তো, এখানে আছে. ওই অল অফ সেকশন বি তে আমি আর এটা ইয়ে করি নাই. হ্যাঁ, কয়টা ক্লাস নেব ভাই, মনে থাকে এতগুলো সাবজেক্টের ক্লাস নেই, পাগল হয়ে যাবো তো. আপনারা যতগুলো আর্টিকেল লিখেছেন সেগুলো একটু রিভাইজ দিতে পারেন. there's a good chance আর্টিকেল আসবে. just remember to put একটা টাইটেল দিবেন. the title has to be very মানে ক্যাপটিভেটিং একটা টাইটেল দিবেন, something very fun, something engaging. একটা হুক দিয়ে স্টার্ট করবেন. আপনার বাই নেমটা দিবেন, যে মাই নেম রিটেন বাই দিস ওয়াসিকা খান চৌধুরী, একটা নাম দিবেন আপনার. চাইলে আপনি পেন নেম ইউজ করতে পারেন. You can make up kind of like a little name of yours.
and then you can start with a question, use an acronym, একটু চিন্তা প্ল্যান থ্রু একটা acronym বানাবেন যেন ওই acronymটা আপনি সাবহেডিং ইউজ করতে পারেন। অলওয়েজ ইউজ সাবহেডিং ইন ইউর আর্টিকেল। অ্যান্ড সাবহেডিং গুলো তিনটা ইউজ করতে পারেন, তিনটা বুলেট পয়েন্ট অ্যাড করার জন্য, ওর তিনটা ইউজ করতে পারেন বুলেট পয়েন্ট অ্যাড করার জন্য, আর একটা দুইটা ইউজ করতে পারেন আপনার নিজের পার্সোনাল কিছুকে ইনক্লুড করার জন্য। দ্যাটস কমপ্লিটলি ফাইন, ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, দাঁড়ান কল দিই। কিরে ভাই, মরে গেল নাকি কালকে এক্সাম? আচ্ছা, দ্যাটস দ্যাট। লেটার আসতে পারে, ইকুয়াল there's a good possibility লেটার আসবে, আসতে পারে, বাট আই ফিল লাইক আর্টিকেল আসতে পারে, they might give you an article। লেটার আসতে পারে, ইনফর্মাল একটা লেটার দিবে, আপনার কোনো একটা ফ্রেন্ডকে লিখতে হবে কিছু একটা। বি রেডি টু বি দ্যাট চিজি বাবলি ফ্রেন্ড। আজকে আপনার লেটারটা খুব ভালো লাগছে, এটা দিস ইজ গুড ওয়ে অফ রাইটিং ইট। এরকম লেটার ইউজ করবেন, হিউমার ইউজ করবেন, ইউর ইউজ অফ হিউমার ইন ব্র্যাকেটস ওয়াজ স্পট অন। এরকম puns ইউজ করবেন যেন যায়, ইউজ করবেন in the middle of your sentence to elevate your tone। Use those exclamations and question marks, make sure you use those are gonna be game changer। um letter যখন দিবে এটা you can use conjunctions যদি ইনফর্মাল হয় ইউজ করতে পারবেন, বাট যদি ফর্মাল লেটার দেয় কনজাংশনস ইউজ করেন না, রাইট? যদি ফর্মাল দেয়, which is মানে very small possibility, কনজাংশনস ইউজ করবেন না, ফর্মালি কথা বলবেন, ফর্মালটা দেখিয়েছি আপনাকে। And speech, as I showed yesterday, there are many ways to start a speech, many ways to end a speech। choose anyone, একটা দুইটা বা তিনটা মেথড মনে রাখবেন। choose anyone, এক্সামে ওই পার্টিকুলার কোয়েশ্চেন অ্যান্ড দ্য টেক্সট গুলোকে একটু লেমেন্ট করবেন, থিঙ্ক অ্যাবাউট ইট, and then come to a conclusion যে কোনটা বেশি মানে বেস্ট ফিট হবে এখানে। ইদার ওই যে আমাদের যে ফরম্যাটে যেটা আছে, ওর ভিডিওটা দেখেছিলেন, যে একটা ভিডিও পাঠিয়েছিলাম, দেখেন নাই মনে হয়, দেখছেন ভিডিওটা? কেমন লাগছে? ভালো ভালো লাগছে না? লোকটা কত ইন্টারেস্টিং, and you can see that he's using facts and humors to kind of initiate the conversation first দিকে, and he's making a lot of hand gestures and movements. Now you can't do that in a written response, now can you? So how do we mimic that kind of atmosphere? Well, you use humor, you use exclamation, you use those which italic text, you use bold text, you use those kind of stuff to kind of mimic that kind of um atmosphere, that kind of like কি বলে vibe, right? And সে যেটা করেছিল, you can use that as well, you can show your remarks, you can acknowledge the hierarchy sitting over there, your chief guests, principal, the admin, the people who made the whole speech and the whole event possible, ওদেরকে একটা হাই হ্যালো কেমন আছো একটু দিলেন, সমস্যা নেই, অডিয়েন্স থেকে স্টার্ট করতে পারেন। আরেকটা ওয়ে স্টার্ট করা যায়, আমি মাঝে মাঝে স্কুল ইভেন্ট থেকে আই ইউজ টু গিভ দিস, ইউজ করতাম এরকম স্ট্রাকচার। আই উড জাস্ট কাম এন্ড সে, দ্য ওয়েদার নিয়ে আগে একটা কমেন্ট করতাম যে ওয়েদারটা কত সুন্দর, ঠিক না? আপনারা আছেন একজন আরো সুন্দর, সো ক্রিঞ্জ, বিকজ স্ক্রিপ্ট আমি বানাইতাম না, স্ক্রিপ্ট স্কুল থেকে দিত, প্রবলি চ্যাট জিপিটি থেকে, গড নোজ কোথা থেকে দিত, এন্ড এরকম এরকম কিছু স্ক্রিপ্ট দিত না, আই হ্যাড টু গো বাই দ্য স্ক্রিপ্ট। মাঝে মাঝে মাঝখানে আমি একটু মানে আই উড চেঞ্জ ইট, they wouldn't know, they never read the script, chat gpt কে বলছে বানাই দিয়েছে, প্রিন্ট করে আমাকে ধরাই দিত। But first দিকে I would sometimes মনে আছে I would go with the script and it was really cringy. What a beautiful morning, isn't it? Hello guys, how are you doing? I'm Mahdi Hassan. You could do that if you want, but that's another way of doing it. Again, it's your call, কোনটা চুজ করবেন, it's up to you, there's no wrong way, or there's no পচা starting, unless it is kind of পচা, you can start any way you like, as long as ভিতরের মাল মশলা ধরে রাখতে পারেন, and the starting and ending are good, মানে they're combined করে সুন্দরভাবে connected, interlinked, it's gonna be fine। um I like those kind of texts, এরকম দিতে পারেন কালকে, যেখানে আপনি এরকম বলবেন যে before you guys get mad at me, or let me, যে সামিয়া বলেছিল let me cook, এরকম just give me some time, 5 minutes then, and I promise I can shift your mindset, এরকম টাইপের একটা জিনিস দিয়ে স্টার্ট করতে পারেন। বলতে পারেন যে give me 5 minutes, let me speak, let me cook, and I promise you by the end of the speech you will be a completely different person, your mindset is going to be completely, it's like clicking on that reset button, এরকম কিছু একটা বলতে পারেন। দেন এত কিছু বলার পরে সামারি দেওয়ার পরে শেষে বলবেন যে what did I tell you, বেনিফিটেড হয়েছেন না? So there you go, that's the nitty gritty of the whole topic, and I'll take questions. Who wants to go raise hand? You can do any of that, but I particularly like that one, যে একটু বল যে let me cook, আমার ভালো লাগছে এটা, যে টাইম দে ভাই, একটু আমাকে বলতে দে, let me speak, and you will see if it changes your life। So these are going to be section B. I want you guys to do
I want you guys to do plan করবেন কালকে এক্সাম খাতা যখন দিবে সুন্দর মতন অ্যান্সারটাকে প্ল্যানিং করে লেখা স্টার্ট করবেন বিসমিল্লাহ টিসমিল্লাহ পইরা যা আছে দোয়া টোয়া যা জানেন সেকশন সিটা সবার আগে স্টার্ট করবেন দিস ইজ মাই অ্যাডভাইস সবার আগে সেকশন সিটা স্টার্ট পেপার যখন দিবে when they say candidates you may open your paper you flip the paper লাস্টে চলে যাবেন লাস্টে সেকশন সিটা দিয়ে স্টার্ট করবেন এটা এটা লাস্টে এখানে দেখা যায় কি এটা ইজিলি শেষ করে ফেলতে পারবেন and এটা কাছে আর আসতে হবে না then you use your energy in section A and B এটা আমার পার্সোনাল অ্যাডভাইস থাকবে আপনারা চাইলে you can do whatever the hell you want to do again but I would say start with section C সেকশন সি তে I can't say সেকশন সি তে কি আসবে this is unseen unknown কিছু একটা এরকম নিশ্চয়ই কোনো চিজি কিছু একটা দিবে ফ্রিডম the last time I saw her discovery এরকম টাইপের কিছু আগে যেগুলো দেখেছি এরকম কিছু একটা দিতে পারে সো হ্যাঁ এরকম যাই দেয় না কেন ফার্স্ট একটু টাইটেলটা নিয়ে একটু গবেষণা করবেন টাইটেলটা কিভাবে আপনি ইন্টারপ্রেট করবেন এটা আপনার উপরে রিমেম্বার একটা টাইটেলকে লিটারালি ভাবে ইন্টারপ্রেট করা যাবে এটাকে মেটাফোরিক ভাবে ইন্টারপ্রেট করা যাবে ইনডাইরেক্টলি ইন্টারপ্রেট করা যাবে আপনি যেভাবে ইন্টারপ্রেট করেন এক্সামিনার ওই সেন্সে ওই পার্সপেক্টিভে ওই লেন্সে আপনার আপনার খাতাটাকে চেক করবে ওই পার্সপেক্টিভের সাথে যদি আপনার লেখা না মিলে তখনই আপনার মার্কস যাবে অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 5 সো দ্যাটস ওয়াই যে আপনার এখানে যে বললাম যে টাইটেল যখন চুজ করবেন টেক্সটটা যেন সবসময় অলওয়েজ বিল্ডিং অন দ্যাট টাইটেলটাকে ডেলিভারি করে এর জন্য একটু প্ল্যান থ্রু করবেন ইউজ এই যে আপনি যে আজকে যে রেসপন্স দিয়েছেন এটা স্টার্টিংটা পরে আই ওয়াজ কোয়াইট অ্যামেজড আই মাস্ট সে credit is given where credit is due স্টার্টিংটা খুব সুন্দর ছিল হ্যাঁ কত ইঞ্জিন লাইক ইউর ডিসক্রিপশন হ্যাভ ইউ এভার read the book দ্য রেলওয়ে চিলড্রেন পড়েছেন কখনই বইটা ছোটবেলায় এটা কেমন হ্যাঁ পড়ছেন আসলে পড়েন নাই দূর it gave me that vibe so খুব সুন্দর আছে বইটা পড়তে পারেন একটু বাচ্চাদের মানে the book a book is a book alright এখন বাচ্চারা পড়ে না পড়ে who cares but it gave me that vibe it's a good book so আপনার লেখাটা সুন্দর ছিল you were really into that description of how the train and all that kind of stuff এখানে আপনি দিয়েছিলেন কি বলে এটাকে sensory details so that's really good that's that okay do we have anyone joining সবাই ঘুমায় গেছে একজন বাহিরে একজন সমস্যা নেই কালকে পরীক্ষা দিলে এসে আরো লিখে কে কি করেন আবার চলে গেছে এটা হাইওয়ান সো এই যে এগুলো I don't know if you really go by these কি বলে এটাকে the structures but more or less present যদি question দেয় we would go by this the CSR structure persuade is going to be the ethos এটা কেন ক্যাপিটাল করছি আচ্ছা ethos logos pathos and describe question করো যখন থাকে EA or you can write your own structure as long as আপনি প্রতিটা aspect প্রতিটা step of the writer কে আপনি ডিসকাস করে যাচ্ছেন স্কুইডটা ইউজ করবেন প্লিজ স্কুইডটা আপনি যখনই কোনো একটা বেসিক ডিভাইসকে অ্যানালাইজ করবেন স্কুইডটাকে ইউজ করবেন সাবহেডিং হলে ওই সাবহেডিং এর ওই মেটাফোর অফ ফুড ওটার সাথে টিয়ে দিবেন ডিরেক্ট অ্যাড্রেস নাম্বারড সাবহেডিং যদি কখনো দেয় বি অ্যাওয়্যার অফ নাম্বারড সাবহেডিং যদি একটা দেয় দেন ওটার ওই নাম্বারগুলো অ্যাড করাতে সাবহেডিংটা কিভাবে এক লেভেল বেটার হয়ে যাচ্ছে ইটস গিভিং এ ম্যানুয়াল ভাইব এটা দিবেন ইটস এ ভেরি কমন ইনফারেন্স দ্যাট এক্সামিনার্স লাইক PE structure use করতে point explain example এটা use করতে পারেন if you desire but I would always suggest squid টা use করবেন আপনারা অনেক সময় probably hopefully intentionally use করেন মাঝে মাঝে unintentionally you guys implicitly apply squid indirectly apply squid sorry analysis deeper go deeper with an analysis so zoom into one word don't just say the writer এটা use করছে ওটা use করছে I hate this all the time যে আপনারা what the hell just happened যে আপনারা বলেন the writer uses a personification and personification কি এটা কি আপনি ডিসকাস করছেন এক্সামিনার খুব ভালো করে জানে personification কি আপনি জন্ম হওয়ার আগেও জানে personification কি you don't have to elaborate personification use করাতে how does it affect the narration how does that affect the reader এটাকে নিয়ে আমরা ফোকাস দিতে চাই how it's used to achieve the effect for example shadow describing a silence এটা টিয়ে ছিল কি বলে একটা কন্ট্রাস্ট ছিল এখানে my heart shattered it's also kind of reflecting the moment of silence the devastation in that moment so এরকম ওয়ার্ড গুলোকে কিভাবে আপনি ইমোশন এফেক্টের সাথে লাগাতে পারবেন
সেটাকে আপনি থিঙ্ক করতে হবে। জুম ইনটু আ ওয়ার্ড, এক্সপ্লোর কনোটেশন। একটা মিনিট দেন। What the hell just happened here? Okay. কি অবস্থা, সরি। হ্যাঁ, এক্সপ্লোর কনোটেশন, ডিপ। একটা টার্ম আছে, আমি জানি না আপনি কি শুনেছেন কিনা, বাংলা টার্ম এটা, বাংলা ইডিএম আই থিঙ্ক, এটা তিলকে তাল বানানো। শুনেছেন কখনো এই টার্মটা, তিলকে তাল বানানো? I don't know এটা শুনেছেন, দিস ইজ এ বাংলা ফ্রেজ। ইট বেসিকলি মিনস তিল কি, ওই যে সেসেমি সিড গুলো থাকে না, যে অনেক সময় বার্গার্স এর উপরে থাকে। আই ডোন্ট লাইক দেম ফর সাম রিজনস, বাট ওগুলোকে কিভাবে আপনি একটা বড় তাল, তাল কি পাম ট্রি বানাবেন। সো হাউ ডু ইউ ডু দ্যাট? ইটস বেসিকলি, বোঝা যাচ্ছে যে ছোটখাটো ইস্যুকে, ছোটখাটো বিষয়কে আপনি যখন বড় করে বুঝাবেন, অ্যান্ড বড় বড় একটা এক্সপ্লেনেশন বা বড় কোনো একটা অ্যানালাইসিস দিবেন, ওইটাকে বেসিক্যালি তিলকে তাল বানানো। লাইক ইফ উই ওয়ার টু কাইন্ড অফ, ওইটা আমাদের এই ইংলিশে যদি আমরা এমপ্লয় করতে চাই, দ্যাটস হাউ ইট উড মিন। সো এটাই করতে, এখানে আমাদের ওয়ার্ড অ্যানালিসিস ডাজ দ্যাট ওয়ান থিং, তিলকে তাল বানায়। ছোট জিনিসটাকে আমরা ইন ডিটেল, যে ভিতরে যা আছে মাল মশলা বের করে এটাকে বড় করে একটা জিনিস দেখাই। Link, feeling, and bigger idea. How does this word make the reader feel? Uneasy, power of nature. Explain the wider message or effect. ওকে, রিডারদের একটা জিনিস পড়ে শ্যাটার, এটা কি ডেভাস্টেশন, রিডারদের মধ্যে ডেভাস্টেশন কাজ করবে। এই যে রিডারদের একটা এফেক্ট, আপনার ডেভাস্টেশন ইজ ইন্টারলিঙ্কড উইথ দ্য ওয়ার্ড শ্যাটার্ড। আপনি এটা যখন লিঙ্ক করবেন, ইটস শোয়িং যে আপনি অ্যানালাইসিস চলে যাচ্ছেন। এক্সপ্লোরেশন করে আপনি অ্যানালাইসিস চলে যাচ্ছেন। এক্সপ্লোরেশন, ডিপ ডিপ এক্সপ্লোরেশন, রাইট? অ্যান্ড অ্যানালাইসিস হবে যখন কোন ওয়ার্ডটা কোন ধরনের এফেক্ট ক্রিয়েট করে, সেটাকে যখন আপনি ডিসকাস করবেন, দ্যাটস অ্যান অ্যানালাইসিস, রাইট? Analysis. Don't forget to do at least one or two word analysis. চেষ্টা করবেন একটা দুটো ওয়ার্ড অ্যানালিসিস দিতে। যদি না যায়, একটা দুটো ওয়ার্ড যদি ইউজ করে থাকে that could be defined such that আপনার later on ডিসকাশনটা একটু মোর মানে ফ্ললেস হয়, তখন আপনি ওয়ার্ডটাকে এক্সপ্লেন, ডিফাইন করতে পারেন। ইনেট মানে কি, ইমর্টাল মানে কি, একটু ডিসকাস করতে পারেন, এগুলোকে ডিফাইন করতে পারেন, সো দ্যাট ইউ টেল দ্য এক্সামিনার ইউ নো হোয়াট ইট মিনস অ্যান্ড ইউ আর বিল্ডিং অন দ্যাট। লাস্ট মিনিট কম্প্যারিজন, কোয়েশ্চেন 7 আমরা কি করব? Always open and close with a basic introduction and conclusion to secure the indicative content. Last revision, last points আমি বলে দিচ্ছি, এগুলো হোপফুলি আর বলতে হবে না। ইন্ডিকেটিভ পয়েন্ট গুলো দিবেন। আজকে যে কোয়েশ্চেন 7 দিচ্ছেন, ইট ওয়াজ ব্যাং অন, ইট ওয়াজ গুড। আমি জানি না কেন খারাপ বলছেন, লেখা শর্ট, বাট আপনি তো যা যা অ্যাড্রেস করার করে ফেলছেন, লেখা শর্ট হলো সমস্যা কি? দিস ইজ ওয়ার, আমার ঘড়ি চার্জ হয়ে গেছে, দাঁড়ান। ও শিট, 100% হয়ে গেছে কেন? যে দিস ইজ ওয়ার দ্য নোশন should be debunked, যে বড় লেখলে অনেক মার্ক। হ্যাঁ, এটা ট্রু, আমি তো বলি মাঝে মাঝে যে যদি লেখা ঘু হয় তাইলে বড় করে লিখবেন, যেন ঘু লেখাটা অনেক হয় এন্ড ঘু মার্কে মার্কস বেশি পান। দ্যাটস হোয়াট আই ইউজড টু সে। বাট লেখা যদি ভালো হয়, তখন এই যে আর বড় লিখতে হবে না, ইউ অ্যাড্রেসিং পয়েন্টস উইথিন মানে লিমিটেড টেক্সট, দ্যাটস রিয়েলি গুড। টেক্সট আপনার প্রতিটা প্যারাগ্রাফে আজকে টেক্সট, ভাই আপনার পা ধরে কালকে এরকম একটা টেক্সট লিখে দিয়ে আসেন। কম্পারিজন কোয়েশ্চেন এরকম একটা জিনিস যদি এক্সিকিউট করতে পারেন, ইটস ক্যান বি সো গুড। প্রতিটা প্যারাগ্রাফ ইউ টকড অ্যাবাউট সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, and not just basic differences, you talked about deep differences like use of language differences and how that dictates কিরকম অডিয়েন্স তার টেক্সট পড়বে। This is a good level, this is a good comparison. It makes your answer look planned and complete. হ্যাঁ, যেটা বললাম ইন্ডিকেটিভ পয়েন্টগুলো দিবেন। আপনি 4টা ইন্ডিকেটিভ পয়েন্ট দিয়েছেন, 4 মার্ক পাবেন না, ম্যাক্সিমাম 3 মার্কই পাবেন। ওই 4টার মধ্যে যে কোনো 3টার জন্য ওরা আপনাকে মার্কটা অ্যাওয়ার্ড দেবে। এখন ইটস গুড যদি টেক্সটের মাঝখানে আপনি 4-5টা আপনি ইন্ডিকেটিভ পয়েন্ট দিয়ে দেন, ইন কেস যদি একটা দুটো ভুল হয়, তখন ওই বাকি 3টা যেটা রাইট, আপনি মার্কটা পেয়ে যাবেন। ওয়ারাস আপনি যদি 3টাই দেন, এর মধ্যে একটা ভুল হইলে তখন লস হয়ে যাচ্ছে, 2 মার্ক পাবেন ম্যাক্সিমাম, 3 অ্যাওয়ার্ডেবল যে মার্কগুলোর মধ্যে। Generic difference যেটা, don't just list, explain the generic differences between the two texts in your introduction. ওই introduction এ বলতে পারেন একটা text informative, একটা exhaustive, একটা less informative, এটা ডিসকাস করবেন। For higher marks, don't just say what they're doing, compare why, explore the motive behind the writers and how their perspectives are shaped. This is a crucial mark scheme differentiator. যেটা বলেছিলাম, go into their lifestyle, মানে their life
their perspective on life কেন চেঞ্জ হয়েছে, those are gonna be really good. Actively use comparative and contrast words like conversely, on the other hand, similarly, consequently, এগুলো বারবার use করবেন to kind of link between ideas and juggle between them. This shows that the examiner যে আপনি জানেন আপনি কিভাবে মানে দুটো পয়েন্ট জানেনই, দুটো পয়েন্টকে কিভাবে সাজাই গুছিয়ে কম্পেয়ার করবেন সেটাও জানেন. To clarify, to clearly show you are shifting between texts, it guides the examiner. Evidence is key. If you make any personal comment or observation, ensure it is rigorously supported by textual evidence. The examiner cannot credit. Key? What the flip did I write? I think I meant যদি textual, I think ভাই আবল ডাবল লিখছে রাতের বেলা মনে হয়. যদি এভিডেন্স ছাড়া কিছু যদি আপনার কোনো কমেন্ট বলেন, আপনাকে ক্রেডিট দিতে পারবে না ওরা. ওকে, what's going on with this thing, man? Okay. টাইম, এই যে কোয়েশ্চেন 7টা একটু টাইম ম্যানেজমেন্ট করতে হবে. টাইমটা ইউ হ্যাভ টু কিপ এন আই, প্ল্যান করে লিখতে হবে. যদি আপনি এই যে আগে যদি চিন্তা করতে পারেন কোয়েশ্চেন 3 and 6 যখন লিখতে থাকেন, তখন যদি পয়েন্টস আপনি ডিসকভার করে ফেলতে পারেন, কম্প্যারিজন পয়েন্টস এন্ড অনেক সিমিলারিটিস, ইটস গোনা মেক writing question 7 way lot easier. Okay, leave no pages blank, please. খালি রাখেন, always সব এটা হোপফুলি আপনাকে বলতে হবে না, but there are some people who ask me questions like, sir, question 7 না লিখলে কি এ পেতে পারবো না? So don't be those kind of people. A hurried sentence is better than zero. Time is your mark scheme limit. Exactly. And I think that was section B কোথায় আমার? Allahumma, section B নাই? হ্যাঁ, এই তো section B. Oof, that's good. Yes, I can see. Yes. আচ্ছা, এগুলো তো বলতেই হয় আবল তাবল. আচ্ছা, so speech, you should be happy with your structure. Speech, letter, article. কিভাবে এগুলো আমরা করব? ফরম্যাট ঠিক করতে হবে. Be happy with your life. Ooh. Sorry. Okay. Format মনে রাখবেন. PMAT বলে craft, right? Craft. That F stands for the format. আপনি ফরম্যাট যদি ধরতে ভুল করেন, আপনার written response-টা is going to be diverted from how you're supposed to write. Format মনে রাখবেন. Be happy with your speech, letter structure, article structure. Practice each type as anyone could appear. Probably article আসতে পারে. You never know, but there's a good chance article আসবে. Secure key marks. Watch your spelling, punctuation, and grammar. These are essential, non-negotiable points. এর জন্য আমি বলি, যখন একটা সেকশন শেষ হবে, always try to যে মানে হাত ধরে trace your fingers on top of every single line as you go through, revise করবেন. make sure কোনো স্পেলিং পাংচুয়েশন যেন ভুল না যায়. আজকে আপনার কোনো ভুল খুঁজে পেলাম না মার্ক কাটার মতন, বাট এটা যেন আপনি এক্সামে করেন. মেক শিওর কোনো গ্রামার অ্যান্ড পাংচুয়েশন কোনো মিস্টেক্স না থাকে. make register, keep an eye, register to master the register, keep an eye on your tone. Always watch your language to the specific audience. Slang and formal letters use করবেন না. Slang বলতে I don't mean গালি, I mean like colloquialism. Conjunctions use করবেন না. This is something you should keep in mind. Read the engagement করতে হবে. Remember the exclamation and all that kind of stuff. Use exclamation and question marks intentionally. বারবার use করবেন. Letter যখন use করবেন, you gotta use those question marks and an explanation to make it feel like you're talking to a friend. Speech যখন দিবেন, you don't look in the sky and talk, or you don't look at your script. Many people do that. They stare at the script and they just dictate the speech. That's not what you're supposed to do. You're supposed to look the readers in the eye, into their soul, and make humor, joke, point at them, bring them on the stage. Like I'll show you that's just desirable. But that's what you're supposed to do. Use exclamation and question marks. Point করে কথা বলবেন, তাদেরকে কোট করবেন. Use dialogues to connect with the readers. They can make your writing more compelling and vary your sentence structure. এটা দিবেন কালকে এক্সামে. make it a habit তো হয়ে যাওয়ার কথা. কালকে এক্সিকিউশনটা দিবেন সেকশন বি or C তে, B and C, not or, B and C তে.
একটা হলো লং সেন্টেন্স দিবেন, একটা হলো শর্ট সেন্টেন্স দিবেন, একটা হলো শর্ট প্যারাগ্রাফ দিবেন, একটা হলো লং প্যারাগ্রাফ দিবেন। I don't know how else I'm going to stress this out. You guys can make something. This is gonna be so stupid. খাতার একটা সাইডে লিখবেন all the things you're supposed to implement. Comma, punctuation, all this kind of long sentence, short paragraph সব লিখবেন, and then যা যা লিখবেন টিক দিবেন। এই সেকশন এটা টিক দিছি, এই সেকশন ওটা দিছি, এই সেকশন এটা দিছি। You could do that if you want. একটু টাইম খাবে, 1 মিনিট লাগতে পারে to do this, but it's going to help. It's going to be like a navigational কি বলে এটাকে, compass that's going to help you guide through কি কি দিয়েছেন কি কি দেন নাই। Structure with purpose, আবল তাবল লিখবেন না। প্যারাগ্রাফ গুলোকে ডিক্টেটেড প্যারাগ্রাফস আর এসেনশিয়াল। প্রতিটা বুলেট পয়েন্টের জন্য একটা প্যারাগ্রাফ দেবেন। Commit one paragraph to each bullet point in the task. Stay on topic. অনেক সময় দেখি আবল তাবল লেখেন। Avoid trailing off from your points. Ensure every sentence and paragraph is directly addressed with the question. And এটা আমরা কিভাবে করব? ওই যে SEE, statement, explanation, example. আজকে এটা ক্লাসে অনেক elaborately ডিসকাস করেছিলাম, and I forgot to take a picture. Good picture নিতে পারি না, আসল জিনিস ছবি তুলি না, কি একটা জানি আবল তাবল দিছি গ্রুপে আপনাদের। Ignore my handwriting. But it's important. SEE টা ইউজ করবেন। আসলে আমি কি আপনাকে দেখিয়েছিলাম SEE টা, স্টেটমেন্ট এক্সপ্লেনেশন দিছি তো মনে হয়, ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা দেখতে হবে, পরে দেখবো আমি। ফ্রেমওয়ার্কস, প্লিজ স্টিক টু দ্য স্ক্রিপ্ট। আজাইরা কোনো কিছু ইনভেন্ট করতে যান না। ডোন্ট attempt to complicate new structures under exam pressure. নতুন কিছু করেন না, নতুন কোনো ইন্ট্রোডাকশন, নতুন কোনো কনক্লুশন দিতে যান না। আমরা যা ক্লাসে পড়েছি, যেভাবে আপনি নর্মালি টেক্সট করে গিয়েছেন, যেভাবে নর্মালি ডিসকাস করে গিয়েছে, সেটাই আপনি লিখে দিয়ে আসেন। End with an impact. Always summarize before you end. যেহেতু এটা সেকশন বি, স্পিচ, লেটার, আর্টিকেল যাই লেখেন, 3টা প্যারাগ্রাফ লিখেছেন, 3টা বুলেট পয়েন্ট অ্যাড্রেস করার জন্য লাস্টে একটা সামারি দিবেন। A powerful conclusion could include a call to action or sense of urgency. Okay, remember, এটা very good. যে আমরা কি করতে পারি, let me explain আমরা কি করতে পারি, we can do this, we can do that, call to urgency. So I urge all the fellow audiences to think about the importance of life, to think about the importance of reading, and to save like $5 of our Netflix subscription to get a book that and make it a plan. In 3 months I'm gonna finish one book, or even in a year I may wait a portable. You're making this sound so urgent. You're making it sound so universal and personal. This is going to persuade the readers on the last minute. And আপনার lasting effect, আপনার last যে কি বলে স্পিচের একদম last effect could be powerful and memorable হয়ে থাকবে। Always leave time to revise at the end. এটা I say this, but দেখতে হবে পান কিনা। যখন একটা সেকশন লিখে ফেলবেন, ওই সেকশনটা একটু ধুমায় চেক করে ফেলবেন 3-4 বার, like your eyes are going to be roaming through the paper, এরকম তাকাতে থাকবেন। Check it. And যদি সেকশন সবগুলো লেখা শেষ হয়ে যায়, you have like 2-3 minute time, তখন you go back and you check those answers again. Okay? Section C যেটা ambitious vocabularies কিছু শিখে রাখতে হবে। I should have, I'm not a good teacher, I'm really sorry, I should have given you guys some ambitious vocabularies to learn, but আপনারা তো এমনিও পারেন অমনিও পারেন, so it makes no difference. Come on, right? পারবেন না? ইনশাল্লাহ পারবেন। In your own language, learning the synonyms, যেমন আজকে যে আসবে বলে ওয়াসিকে জেরেড ইউজ করেছিলেন, রাইট? জেরেড নাকি হ্যাঁ, you know what that means? Cool এর মানে cool একটি অন্য একটা synonym. That's a good synonym. Use that. এই synonyms, this little one word changed it, is এখানে cold নিয়ে কথা বলেছিলাম, right? That's a good synonym. Used one. You're showing high level English. হতে পারে একজন এটা জানে না what does it mean, or get it বলবে, get it, not Jared, get it. That's how they're gonna pronounce. They don't know that. You know that. That's discriminating. Words can be a game changer. Don't say want, say yarn. A chotokhado word could, those are small, subtle, but they add up. Don't use boring adjectives like cold and say frosty or winter, whatever. They seem small, but they add up. Pathetic fallacy. Remember to explain the weather, setting, what you're seeing, sensory. এখানে sensory মানে add করি না, I should have added sensory details even. How does it smell? How does it look? How does it feel? What do you see? এগুলো to describe করবেন। Be passive and elaborate. একটা সিনকে, ইভেন্টকে একটু ঢং করে ডিসক্রাইব করবেন, একটু বড় সড়ো করে ডিসক্রাইব করবেন। এই যে তিলকে তাল বানানো, that's what it is. Build characters and build the climax. Give attention to details. Use all punctuation discussed in class. এটা আজকে আপনার অনেক বড় বেনিফিট হয়েছে। আমি so far যতগুলো দেখেছি, I've seen you implementing lots of punctuation, যেটা আগে আমি একটু রেয়ার দেখতাম, less successful response গুলোতে আমি দেখেছি punctuation ছিল না।
এখন দেখতে পাচ্ছি, কালকে যেন এটা থাকে, হ্যাবিটটা যেন আজকে পুটুস না হয়ে যায়, কালকে যেন, আই হোপ ইউ ক্যান ক্যারি দিস হ্যাবিট টু টুমরো, কালকে এক্সামে। ইউজ অ্যাট লিস্ট ওয়ান ক্যাপিটালাইজ টেক্সট, আইটালিক অ্যান্ড বোল্ড টেক্সট। এটা আমি জাস্ট, এটা দিস ইজ সাজেশন। একটা ক্যাপিটাল টেক্সট ইউজ করবেন সেকশন বি এন্ড সি তে। বিতে যদি যায় এমফেসিস যদি, ফর্মাল দিলে যাবে না, ইনফর্মাল দিলে সবগুলোতে আপনি ক্যাপিটাল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এন্ড যাবে হোপফুলি। একটা বড় সড়ো একটা ক্যাপিটাল টেক্সট, এবং বোল্ড দিতে পারবেন না আপনারা, কিভাবে বোল্ড করবেন? ডোন্ট ওভার রাইট। একটা কলম বারবার 3-4টা লাইন দিবেন আপনি ওই এমটাকে বড় করার জন্য, বোল্ড করার জন্য, ডোন্ট ডু দ্যাট। ওইটা করা যাবে না, স্যাডলি বোল্ড করা যাচ্ছে না। ইউ ক্যান ইউজ এনি আদার পেন অর হাইলাইটার্স, সো এটা একটু লেস অ্যাপ্লিকেবল। আইটালিক তো করতেই পারবেন, এমফেসাইজ দেওয়ার জন্য একটা টেক্সটকে আইটালিক করে দিবেন। আইটালিকটা যেন বোঝার মতন আইটালিক হয়, বাঁকা হয়, তেরা, লাইক নট জাস্ট লাইক আ লিটল টিল্ট, বাঁকা বাঁকা, লাইক আই মিন বাঁকার মতন বাঁকা, যেন এক্সামিনার বুঝতে পারে। আদারওয়াইজ ইফ দে হ্যাভ ডাউট ইন ইট, they might not even consider that word to be an italic text, and that's not going to serve your purpose. আপনি তো চেয়েছেন সেটা যেন আইটালিক টেক্সট হিসাবে পড়ে, এন্ড ওই সেন্টেন্সটাকে ওইভাবে যেন ন্যারেট করে, কিন্তু ওরা যদি এটা মিস ইন্টারপ্রেট করে তাহলে তো হলো না। সো বাঁকা করে দিবেন, বাঁকার মতন বাঁকা করে দিবেন, একটু বুঝে যেন। Okay. Implementing any 5 to 6 devices, এটা আমার পার্সোনাল টিপ, যে any 5 to 6 devices চেষ্টা করবেন। Rhetorical question, metaphor, simile, hyperbole, oxymoron. Some kid in my class said hyperbole. Sir, hyperbole কি? And I was laughing so hard. Hyperbole use করবেন, oxymoron use করতে পারেন, foreshadow use করতে পারেন, chronological order use those kind of stuff. Idiom use করতে পারেন, my elevator rate, যদি থাকে কোনো এরকম কোনো idiom, that is again, কিছু ইডিএম পড়ে যেতে পারেন আজকে রাত্রে যদি চান, টু একটা ইউজ করলেন কালকে এক্সাম, ইউ নেভার নো। বাট ডিভাইসেস, জি, ক্যাপিটাল করে লেখে অনেক সময়, বাট আই ডোন্ট নো ওয়াই স্কুলে, হ্যাঁ এন্ড লিখতে পারবেন তো। ওয়েট, ফুল স্টপের পরে? ইউ মিন ফুল স্টপের পরে এন্ড? ইনফো, হ্যাঁ দেওয়া যায়, কমার পরে এন্ড দিতে পারবেন, ফুল স্টপের পরে এন্ড দিতে পারবেন। ইনফর্মাল দেখেছেন, মানে ইনফর্মাল রাইটিং এ দেখেছেন? That should be completely fine. হ্যাঁ, ফুল স্টপের পরে you can use and, yeah, you can. কেন পারবেন না? You can use full stopের পরে you can use an and, ক্যাপিটাল করে and লিখবেন। Yeah. Why was there a doubt in that? অবশ্যই পারবেন, কেন পারবেন না? And idiom, আচ্ছা, idiom আর idiom তো জানেন কি, এরকম 2-3-4টা idiom পড়ে রাখেন। সেই ছোটবেলা স্কুলে আমরা কয়টা idiom পড়েছিলাম, কিছু মনে নাই যদিও। terrible teacher, ইংলিশে পারতো না, বাট পড়াইতো। But there you go. Spaghetti উপরে চোখ রাখবেন again. Assessment objective 5, you don't want to lose those marks. Question section B, you have 8 marks for assessment objective 5, and you have 10 marks in section C. Don't lose those 18 marks combined. Restricting your word limit within 400. 400 এর মধ্যে আপনার ওয়ার্ড লিমিট রাখার চেষ্টা করেন। বেশি লিখতে যদি পারেন লেখেন, আমি বলছি মিনিমাম, and try not to take more than 45 minutes to write the essay. দুইবার রিপিট হয়ে গেছে, I'm very sorry. এটার স্ক্রিপ্ট আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়েছেন, হি মেড ইট আপ, সো হ্যাটস অফ টু হিম। বাট এটার জন্য পিটামো, আমি মিস্টেক করছে, ওরা মাইট দেওয়া দরকার, কি লিখছে এটা। বাট দেয়ার ইউ গো, মোর দেন 45 মিনিটস। 45 মিনিটসের বেশি কখনো এইম করবেন না এসে লেখার জন্য। 40 মিনিটসের মধ্যে, 40-এর কম হলে ভেরি গুড। ইফ ইটস অ্যাবাভ 45, you're cooked. So try to limit that time. Any genre can be written. Plot চিন্তা ভাবনা করবেন, জনরা নিয়ে প্যারা খায় না, আনলেস মানে ডোন্ট কি, ওই যে আমরা যে এক্সামিনার্স রিপোর্টে 2 ধরনের জনরা পড়ে এসেছি, ওই 2টা জনরা ইমপ্লিমেন্ট দিয়েন না। এনি গোর, vulgar, lethargic, plot twists, লাইক এরকম কিছু দিয়েন না। And of course those low budget dream ending গুলো দিয়েন না, those are something examiners don't like, as long as the other 2 genres mentioned in the examiner's report are avoided. Okay, that would be in a nutshell for the things you guys should be doing and not be doing in tomorrow's exam. So yeah, there you go. আর কোনো পার্সোনাল কোনো প্রবলেম থাকলে বলেন, শুনি কার জীবনে কি হচ্ছে না হচ্ছে। And আমরা
প্রবলেম হচ্ছে আমার কাছে অ্যাক্সেস নাই এটার। আপনাদের নভেম্বর 2025-এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিয়ে অ্যাক্সেস নাই। আমার স্যারকে বলা উচিত ছিল অ্যাক্সেসটা দেওয়ার, মানে পেপার এক্সামিনার্স রিপোর্ট সব দিয়ে দেওয়ার। I didn't ask. I'm so lazy. থাকবে না, থাকবে না। পাবেন না, রিলিজ হয় নাই মনে হয়, হয় নাই। এটা তো আমার ভিডিও, সেই তো এক্সাম চলছে কিন্তু তাই নাই, পাবেন না। এখানে আপনাকে লগ ইন করতে হবে অ্যাজ ব্রিটিশ কাউন্সিল আইডি থাকতে হবে আপনাকে, এন্ড দেন মনে হয় দেয় নাকি দিবে। এই নভেম্বর না মার্চ কি মাসে, না মার্চ কি। এখানে ওরা আপলোড করেন না তেমন, এখানে তেমন আপলোড করতে, যদিও এটা কাদের কিংস ব্রিজ এডুকেশন না। সো আর দেখে লাভ কি, যা হওয়ার হবে কালকে, হ্যাঁ যা হওয়ার হবে, খালি পরীক্ষা দিয়ে আসবেন। আসফি, আপনার কোনো সমস্যা আছে একটু বলেন, টক মি থ্রু, হাউ ইজ ইউর প্রিপারেশন? নো সমস্যা, আসলে পারবেন কালকে, কালকে পারবেন একটা এ স্টার নিয়ে আসতে আমার জন্য, আপনার জন্য, আমার জন্য না, ইট মেক্স নো ডিফারেন্স, আমি তো স্টার পাই বসে আছি, আপনার আনতে পারবেন না, পারবেন মনে হয়, আই থিংক সো। এমনিতে কোনো এই পেপারটা করেছিলেন পরে, আপনি তো বলেছেন you told me you're gonna do the paper and send it to me, you made a god promise। কালকে এক্সাম, আপনি বাইরে ঘুরতে যান, তালি তালি ইউ টুক দ্যাট অ্যাডভাইস টু সিরিয়াসলি, আমার যে ঘুরেন সারাদিন, কিন্তু পড়ালেখার বেলাটাই আর কি লেখাপড়াটা করলেন না। থাক, আর পেপার করেন না, যা হয়েছে হয়েছে, লাস্ট মিনিটের পেপার করেন না। গো থ্রু দ্য ডিভাইসেস, গো থ্রু দি এসেস, গো থ্রু দি স্ট্রাকচার্স, গো থ্রু দ্য ফরম্যাট, রাত্রে চালান আমাকে, আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম, উপস, বাট মাথা ফ্রি রাখেন, কালকে 3 hours is gonna dictate whether you get an A or a B। মাসিক, আপনার কি মনে হয় পারবেন? গিভ মি সাম হোপ। আমি তো আশাহীন হয়ে গিয়েছি। শিওর না কেন, শিওর না, এতদিন কি করছেন ফর সো মেনি মান্থস, কতদিন ধরে পড়ছেন? নভেম্বরে জয়েন করেছিলেন আপনি, আই গেস নভেম্বর না ডিসেম্বরে, নভেম্বর আই থিঙ্ক, নো ডিসেম্বর, ওই হবে একটা। You've been doing quite well, you've been doing good, পারবেন ইনশাল্লাহ, I have trust, I have hope। খালি সিলি মিস্টেক গুলো করেন না। এন্ড আপনার একটা 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 উইয়ার্ড একটা অভ্যাস আছে, যে কোট করি আমরা মাঝে মাঝে, কোট করি ওয়ার্ডস, এন্ড দ্যাটস কমপ্লিটলি ফাইন। ফর এক্সাম্পল, এই যে এখানে যে একটা এক্সাম্পল দিয়েছিলাম না, এই যে যেরকম এই বাইবেল ওয়ার্ডটাকে শুধু কোট করতেছে, যে রাইটার এমপ্লয়েস ক্রেডিবিলিটি টু দ্য ইউজ অফ দ্য স্ক্রিপচার বাইবেল, the mention of birthdays being present in the Bible, I'm really again I'm quoting that word। এখানে not just কোট করছি because it's in the text, but আমি এখানে কোট করছি to fit my narrative, যে বাইবেলে আছে যেহেতু, that means it was, it's a credible source। এরকম কোড দিতে পারেন। বারবার আপনি যদি একটা সেন্টেন্সে যদি রিডার্স টেক্সটে থাকে, রিডার্স কে কোড করলেন, ফ্যাকচুয়াল ওয়ার্ডটা টেক্সটে ছিল, ফ্যাকচুয়াল ওয়ার্ডটাকে কোড করবেন, এতগুলো কোড করে না। কোড যেখানে করলে লাভ আছে, লাভ, লাভ, আই থিঙ্ক দ্যাটস হাউ ইউ প্রনাউন্স ইট, জাস্ট সে বেনিফিট, বাংলা বলা দরকার নেই, যেখানে বেনিফিট, যেখানে আপনার বেনিফিট হবে সেখানে আপনি দিবেন। Other than that, there is no point in just quoting random words that was somehow used in the text, যদি মিলে যায় আর কি। ওকে, এটা যদি না, এটা যদি মিস্টেক, মানে এই জিনিসটা যদি না করেন, হোপফুলি you're gonna be good to go। Again, আসফি, আপনি you did not join yesterday's class, আপনাকে পিটানো উচিত। আর্টিকেলটা পড়েন, আর্টিকেলটা একটু রিভাইজ দেন। there is a good chance কালকে একটা আর্টিকেল আসবে, because last time এসেছিল নভেম্বরে 24, so you guys are giving May 2026, so there is a good chance আর্টিকেলটা দিবে, ঠিক আছে? সো আজকে ক্লাস আর লং করলাম না। আর এনি কোয়েশ্চেন্স আছে কোনো? নো কোয়েশ্চেন্স, সবাই, সবাই ভালো করবে কালকে ইনশাল্লাহ, নাকি? আমি কালকে থাকবো ইনশাল্লাহ ওখানে, I'll be there at 2, I'll try my best, because আমাদের স্কুলে একটা কি ইয়ে আছে, we're gonna go to the fire, একটা ফায়ার ড্রিল হবে মেবি, so we're gonna be going to the fire station, so ওখান থেকে আস্তে আস্তে, বেশি লেট যদি না, হোপফুলি লেট হবে না, I'll be there। মেথডিস্ট না আপনাদের সবার? মেথডিস্টে থাকবো আমি, আরো কটা স্টুডেন্ট থাকবে আমার, সো হোপফুলি দেখা হবে আপনাদের সাথে। Other than that, if you don't have any questions, we will conclude today's class। No questions? Asika? Last minute
আমি সাজেস্ট করি কিছু ওয়ার্ডস পড়েন, দরকার হলে কিছু ওয়ার্ডস ঘাটাঘাটি করেন, কিছু বড় বড় ওয়ার্ডস শিখেন, অ্যান্ড ইডিয়মস গুলো একটু দেখতে পারেন, সিনোনিমস গুলো একটু রিভাইজ করেন, পাংচুয়েশন গুলো একটু দেখেন. This should be your last work right now. Not going through like not doing papers physically. That's what you shouldn't be doing right now. Go through papers, revise papers, but don't do any papers. নতুন করে কিছু এখন আপাতত লিখতে যান না. Keep your mind as free clutter, clutter free রাখার চেষ্টা করবেন. Anyways, so then good luck, all the best guys কালকের জন্য, and কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ, hopefully. All right?